আমাদের চারপাশে যে এত হাই স্পিড ইলেকট্রনিক্স এর পেছনে কিন্তু একটা স্পেশাল ডায়োডের বিশাল ভূমিকা আছে। এই ডায়োডটা একদিকে যেমন দারুণ ফাস্ট, তেমনি এফিশিয়েন্ট। চলুন আজকে আমরা এই শর্টকি ডায়োডের দুনিয়া একটা ডুব দিই। প্রথমেই চোখে পড়বে এর সিম্বল বা প্রতীকটা। দেখুন, সাধারণ ডায়োডের সাথে এর প্রতীকে তেমন কোনো তফাৎ নেই, শুধু অ্যানোডের মাথায় একটা এসের মতো বাঁকানো অংশ। কিন্তু এই ছোট্ট একটা পরিবর্তনই বুঝিয়ে দেয় যে এর পারফরম্যান্সে কত বড় একটা পার্থক্য আছে। শর্টকি ডায়োডকে যা অন্যদের থেকে আলাদা করে তা হলো এর দুটো অসাধারণ ক্ষমতা, বলা যেতে পারে দুটো সুপার পাওয়ার। চলুন এই দুটো ক্ষমতা নিয়েই আমাদের আলোচনা শুরু করা যাক। এর প্রথম সুপার পাওয়ারটা হলো এর ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ অনেক কম। মানে একটা সাধারণ সিলিকন ডায়োড যেখানে চালু হতে প্রায় 0.7 ভোল্ট খেয়ে ফেলে, সেখানে একটা শর্টকি ডায়োডের লাগে মাত্র 0.3 ভোল্টের মতো। তো আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে অনেক কম শক্তি শুধু শুধু নষ্ট হয়। এই কম ভোল্টেজ ড্রপের মানেই হলো এটা অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট। বিশেষ করে ব্যাটারি দিয়ে চলে এমন ডিভাইসের জন্য এটা কিন্তু বিরাট একটা সুবিধা। এই ব্যাপারটা বাস্তবে কতটা পার্থক্য তৈরি করে সেটা একটু দেখা যাক। ধরুন 50 অ্যাম্পিয়ারের মতো হাই কারেন্ট যাচ্ছে। একটা সাধারণ ডায়োড ব্যবহার করলে প্রায় 30 ওয়াট পাওয়ার স্রেফ তাপ হয়ে নষ্ট হবে। কিন্তু সে জায়গায় যদি একটা শর্টকি ডায়োড থাকে তাহলে নষ্ট হবে মাত্র 15 ওয়াট, মানে ঠিক অর্ধেক। ভাবুন তো হাই পাওয়ার সিস্টেমে এটা কতটা বড় একটা সেভিংস। আচ্ছা, এবার আসা যাক এর দ্বিতীয় সুপার পাওয়ারের কথায়। আর সেটা হলো এর অবিশ্বাস্য রকমের সুইচিং স্পিড। বলতে গেলে এটাকে বানানোই হয়েছে গতির জন্য। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, আচ্ছা, একটা সাধারণ ডায়োডকে যদি খুব অনেক দ্রুত অন অফ করার চেষ্টা করা হয় তাহলে কি হবে? এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে দেখুন, হাই ফ্রিকোয়েন্সিতে ধরুন 50 কিলোহার্টজে একটা সাধারণ ডায়োড ঠিক সময়ে বন্ধই হতে পারে না, ফলে কিছুটা উল্টো কারেন্ট লিক করে। কিন্তু ডান দিকে দেখুন, শর্টকি ডায়োড প্রায় সাথে সাথেই বন্ধ হয়ে যায় আর হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে একদম নিখুঁতভাবে রেকটিফাই করে। আর এই গতির কারণেই কিন্তু শর্টকি ডায়োড আজকের দিনের টেকনোলজিতে এত জরুরি। আমাদের কম্পিউটার বা ফোনের চার্জারের ভিতরে যে সুইচড মোড পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস থাকে, অথবা হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন সার্কিট, আরএফ মিক্সার, ডিটেক্টর সার্কিট, এইসব জায়গায় এর ব্যবহার ছাড়া চলেই না। কিন্তু প্রশ্ন হল, শর্টকি ডায়োড এত ফাস্ট আর ইফিশিয়েন্ট হয় কিভাবে? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর তৈরির পদ্ধতির মধ্যেই। চলুন দেখি এর পেছনের সেই গোপন উপাদানটা কি। যেখানে একটা সাধারণ ডায়োড তৈরি হয় পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর জুড়ে দিয়ে, সেখানে শর্টকি ডায়োডের গঠনটা একদমই আলাদা। এটা তৈরি হয় একটা মেটাল বা ধাতু, যেমন প্ল্যাটিনাম বা টাংস্টেন, আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সংযোগ দিয়ে। মানে এটা একটা মেটাল সেমিকন্ডাক্টর জাংশন। এর একটা বেশ মজার ডাকনামও আছে, হট ক্যারিয়ার ডায়োড। কেন? কারণ যখন সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রনগুলো লাফ দিয়ে মেটালের দিকে যায়, তখন ওদের এনার্জি মেটালে থাকা ইলেকট্রনগুলো থেকে অনেক বেশি থাকে। এই হাই এনার্জির ইলেকট্রনগুলোকেই বলা হয় হট ক্যারিয়ার। আর এখান থেকেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা জানতে পারি। সাধারণ ডায়োডে ইলেকট্রন আর হোল দুটোই কারেন্ট প্রবাহে সাহায্য করে, কিন্তু শর্টকি ডায়োডে কারেন্ট বয় শুধু মেজরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রনের জন্য। এখানে কোনো মাইনরিটি ক্যারিয়ার বা হোলের কোনো ভূমিকা নেই। এই কারণেই একে বলা হয় ইউনিপোলার ডিভাইস, আর এটাই হলো এর অমচম গতির আসল কারণ। তবে হ্যাঁ, কোনো কিছুই তো আর পারফেক্ট হয় না। শর্টকি ডায়োডের এত সব দারুণ ক্ষমতার পাশে এর কিছু সীমাবদ্ধতাও আছে। এর প্রধান দুর্বলতাগুলো হলো, সাধারণ ডায়োডের থেকে এর রিভার্স লিকেজ কারেন্ট একটু বেশি, এর রিভার্স ব্রেকডাউন ভোল্টেজও কম, তার মানে এটা খুব বেশি উল্টো ভোল্টেজ সহ্য করতে পারে না। আর এর কাজের তাপমাত্রার সীমাও কিছুটা কম। চলুন এবার এর গতির পেছনের বিজ্ঞানটাকে আরেকটু ভালোভাবে বুঝি, আর এর জন্য রিভার্স রিকভারি টাইম জিনিসটা কি সেটা পরিষ্কার করে নেওয়া যাক। খুব সহজ করে বললে, রিভার্স রিকভারি টাইম হলো সেই সময়টা যা একটা ডায়োডের চালু অবস্থা থেকে বন্ধ হতে লাগে। মানে ফরওয়ার্ড বায়াস থেকে রিভার্স বায়াসে যাওয়ার পর পুরোপুরি অফ হতে যেটুকু সময় নেয়। এই সময় যত কম হবে, ডায়োডটাও তত ফাস্ট হবে।
তো একটা সাধারণ পিএন ডায়োডের সমস্যাটা কোথায়? ব্যাপারটা ধাপে ধাপে ভাবা যাক। যখন ডায়োডটা চালু থাকে মানে ফরওয়ার্ড বায়াসে, তখন জাংশনের এদিক ওদিক কিছু মাইনরিটি ক্যারিয়ার চলে আসে। এখন যে মুহূর্তে ডায়োডটাকে অফ করা হয় মানে রিভার্স বায়াস দেওয়া হয়, ওই ক্যারিয়ারগুলো যেন ওখানে আটকে যায়, আর এদেরকে ওখান থেকে ঝেঁটিয়ে বিদায় করতে মানে ক্লিন আপ করতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই যে ক্লিন আপ করতে যে সময়টা লাগছে, এটাই হলো রিভার্স রিকভারি টাইম, আর এটাই ওকে স্লো করে দেয়। আর শটকি ডায়োডের ম্যাজিকটা ঠিক এখানেই, কারণ এতে পরিষ্কার করার মতো কোনো মাইনরিটি ক্যারিয়ারই থাকে না। যেহেতু কোনো ক্লিনআপের ঝামেলাই নেই, তাই এটা প্রায় সাথে সাথেই বন্ধ হয়ে যায়। এর রিভার্স রিকভারি টাইম বলতে গেলে প্রায় শূন্য, আর এটাই হলো এর অবিশ্বাস্য গতির পেছনের মূল রহস্য। এবার তাহলে একটু ভাবা যাক, আমরা প্রতিদিন যে এত শত ডিভাইস ব্যবহার করি, তার কতগুলো হয়তো সম্ভবই হতো না যদি এই ছোট্ট কম্পোনেন্টের স্পিড আর পাওয়ার সামলানোর এই অসাধারণ ক্ষমতাটা না থাকত। আমাদের চারপাশের প্রযুক্তি জগৎটা হয়তো তখন অনেকটাই অন্যরকম হতো, তাই না?